হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন হানি গার্লিক রেসিপি। খুবই অল্প উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন হানি গার্লিক রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আজকের রেসিপির জন্য এখানে আমি চিকেনের একটা ব্রেস্টের পার্ট নিয়েছি। এবারে এই সলিডের অংশটুকু ডিপ করে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বিভাবে কেটে দেন আমি আরো একবার এভাবে চারকোনা করে কেটে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন হাড় যেন কেটে না যায়। তো চিকেনটা এরকম ভাবে কেটে নিয়েছি, একটু ডিপ করে এভাবে কেটে নিতে হবে। এবার এই চিকেনটা একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ দিচ্ছি সয়া সস, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। আর লবণটা অবশ্যই বুঝে দিবেন কারণ সয়া সসে লবণ থাকে। হাফ চা চামচ থেকেও কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর এটা দিলে চিকেনের ভিতরটা জুসি থাকবে। দেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া। এবার এই মশলাগুলো খুব ভালোভাবে এই চিকেনের সাথে মেখে নিচ্ছি। চিকেনের কাটা অংশের ফাঁকে ফাঁকে আঙ্গুল দিয়ে খুব ভালো করে ডলে ডলে এই মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে। তো মশলাটা মাখানো হয়ে গিয়েছে। এবার এই চিকেনটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা বলে 1/3 কাপ নিচ্ছি আটা, তবে আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। হাফ টি স্পুন দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ আদা গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এবারে স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এবার ম্যারিনেট করা চিকেনটা এখানে নিয়ে নিচ্ছি। এবারে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এই চিকেনের সাথে কোটিংটা লাগিয়ে নিতে হবে। চিকেনের গায়ে লেগে থাকা এক্সট্রা যে আটার গুঁড়াগুলো আছে এগুলো একটু ঝেড়ে ঝেড়ে এভাবে ফেলে দিতে হবে। এবারে চিকেনটা ভেজে নিব, তার জন্য সরাসরি একটা ডিপ কড়াইয়ের ভিতরে চিকেনটা দিয়ে দিলাম। আর এখানে একটা টিপস হচ্ছে, ডিপ কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তার মধ্যে যদি চিকেনটা ভাজেন সেক্ষেত্রে তেলটাও কম লাগবে। প্রথমে চিকেনটা মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিয়ে দেন যখন একটু শক্ত হয়ে আসবে এ পর্যায়ে চুলার জালটা কমিয়ে 8 থেকে 10 মিনিট এই চিকেনটা ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো চিকেনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই চিকেনটা এখান থেকে তুলে নিচ্ছি। এবার একটা সস তৈরি করব, তার জন্য প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। আপনাদের হাতের কাছে বাটার না থাকলে এটার সাবস্টিটিউট হিসাবে ঘি দিতে পারেন, তবে তেল দিলে খুব ভালো একটা রেজাল্ট আসবে না। এবারে 1 চা চামচ দিয়ে দিচ্ছি মিহি রসুন কুচি। এবারে এই রসুন কুচিটা একটুখানি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে কমিয়ে রাখতে হবে, তা না হলে রসুনটা পুড়ে যাবে। আর এবারে 1/3 কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে এখানে চিলি সসও দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এবার এই সব কিছু হালকা করে নেড়ে চেড়ে একটুখানি ভুনে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু লোতে রেখে এই কাজটা করতে হবে। সব শেষে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, তবে আপনাদের কাছে যদি মধু থাকে সেক্ষেত্রে আপনারা এখানে মধুটা ব্যবহার করবেন। এবারে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেন চিকেন ব্রেস্টটা এখানে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ঘুরিয়ে খুব ভালো করে এর সাথে এই সসটা লাগিয়ে নিতে হবে। তো আশা করি আমার আজকের এই হানি গার্লিক চিকেন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, যাতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আর আপনারা এই কমেন্টে বলে যান যে এরকম 1 পিস হানি গার্লিক চিকেন যদি আপনারা রেস্টুরেন্টে খেতে যান সেক্ষেত্রে আপনাদের কত টাকা গুনতে হবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।